আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কথা বললে আসলে আমার লজ্জা করে। কেন? বাংলাদেশ এখন আর ভালো নেই। ঠিক আছে, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মানুষগুলো ভালো নেই। আমাদের বাংলাদেশের কয়েকটা অঞ্চল এত পরিমাণ পানিতে তলিয়ে গেছে, মানুষ এখন বাঁচতে যে পারবো ওটাও সন্দেহ আছে। তার জন্য আমি ভালো নেই। যাদের কাছে এখনো মনে হয় যে ভারত তাদের বন্ধু, ভারত তাদের বন্ধু, তাদের বন্ধু রাষ্ট্র বা তাদের সাহায্যকারী, আমি বলবো যে ভারত তাদের বন্ধু না, আমরাই আমাদের বন্ধু। আর যারা এখনো মনে করবে পানি দেখে, মানুষের কষ্ট দেখে, যারা এখনো মনে করবে ভারত তাদের বন্ধু, আমি মনে করি যাদের জন্মসূত্র তারা ভারতীয় এবং তাদের যে শুক্রাণু থেকে তারা জন্ম নিচ্ছে, ওই শুক্রাণু ভারতীয় পূর্ণ, ওটা ভারত থেকে আমদানি করা হয়েছে। আর নয়তো এরকম লাখ লাখ মানুষের কষ্ট দেখে কেউ ভারত প্রেমী হইতে পারে না। মানুষ এভাবে এভাবে না বলে এভাবে ফানিগুলো ছেড়ে দিয়ে মানুষ এভাবে বিভ্রান্তি করে, মানুষ এভাবে ক্ষতি করে, ভারত একটা অমানবিক কাজ করেছে। তার জন্য তাকে এই দুনিয়াতে যদি দায়বদ্ধ না হয়, আল্লাহর কাছে হইতে হবে। আর যাদের ভারতের ফেম জাগে না, তারা ভারত চলে যান, তারা বাংলাদেশে থাকার দরকার নাই। যাদের জন্য ভারত চলে যান, একটা কথা মনে রাখবেন, ভারত যখন বাদ ছাড়ে পানি ছাড়ে, তখন সে এটা ভাবে না সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থাকে। ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, আমরাই আমাদের বন্ধু। আমরা হিন্দু, মুসলিম, আমরাই আমাদের বন্ধু। ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। মালানা ভাসানি বলে গেছে, যদি জাত কোনো শত্রু থাকে তাহলে ভারত আমাদের জাত শত্রু। ভারতের মতো কোনো বড় শত্রু আমাদের আজ পর্যন্ত পয়দা হয় না, হবেও না। তো ভাই, ভারত প্রেম বাদ দেন, দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের মানুষের কিছু একটা করার চেষ্টা করেন, দেশের মানুষ কিভাবে আসতে পারে সেটা চেষ্টা করেন। আর আমার কোর্ট দাবি অনুরোধ রইল ডক্টর ইউনূস স্যার, আপনার উদ্দেশ্যে, আপনি এই তিস্তা বাঁধ, তাদের তাদের বাঁধের সামনে আমাদের বর্ডার গার্ড, আমাদের সীমান্ত এলাকা যেখান শেষ পর্যায়ে, সেখানে আরেকটা বাঁধ তৈরি করুন, তাদের থেকে উঁচা করে তৈরি করেন। আমরা বারবার প্রতি বছর বছর এভাবে লঘু লঞ্চনার ভিতরে দেখতে চাই না আমাদের মানুষকে। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের দেশবাসীকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ নির্বিশেষে সকলে আমরা সুখী থাকতে চাই। বন্যায় প্রবলিত হয়ে আমরা কষ্টে থাকতে চাই না। আপনার কাছে আমার অনেক অনুরোধ রইল, আপনি এটার একটা ব্যবস্থা নেন, বাঁধটাকে সুন্দরভাবে তৈরি করেন, তারা যেন আমাদের বাংলাদেশে আর এভাবে পানি না ছাড়তে পারে, না বলে হুট করে এভাবে পানি না ছাড়তে পারে। আমার জোর হাতে দাবি রইল আপনার কাছে, আপনার সেলুট। আপনি একটা দেশের জন্য কিছু একটা করেন। দেশের মানুষ আপনাকে ভালোবাসে, তাই আমেরিকাতে এনে আপনাকে আমাদের প্রধানমন্ত্রী চেয়ারে বসাইছে। সো আপনি আমাদের জন্য কিছু একটা করেন, জোর অনুরোধ। খোদা হাফেজ। আর সবাইকে সতর্ক থাকুন, অনেক বিষাদর সাপ ভারত থেকে চলে আসছে, তারা অনেক কিছু চলে আসছে যেটা আমাদের মানুষের জন্য ক্ষতিকর। সবাই একটু সতর্ক থাকবেন, সবাই একটু ভালোভাবে চলাফেরা করার জন্য তৌফিক দিয়ে আল্লাহ যেন এই বন্যা থেকে আমাদেরকে উদ্ধার করে। দোয়া রইল, ইনশাআল্লাহ। খোদা হাফেজ।